तुझे सलाम मम्मा तुझे सलाम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। ईस्ट और वेस्ट, इंडिया इज द बेस्ट। सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा। जो फाइनली 17 বছর ধরে যে অপেক্ষা ছিল টি-20 ওয়ার্ল্ড কাপ, সেটার অবসান হয়েছে, সাপমোচন হয়েছে। আর 2013 পর যে বারবার টিম ইন্ডিয়া ফাইনালে উঠছে, সে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল হোক, 2014 সালে টি-20 ফাইনাল হোক, 2023 সালে ওডিআই ফাইনাল হোক, আমরা বারবার ব্যর্থ হয়েছি। কিন্তু 29শে জুন 2024 সমস্ত কিছুর অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের জন্য সাউথ আফ্রিকাকে 7 রানে হারিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে নিল রোকো বাহিনী। মানে কালকে জেতার পর যে সেলিব্রেশন হয়েছে সারা ভারতবর্ষ, সারা দেশ জুড়ে, মানে 150 কোটি মানুষ শুধু এই 15টা খেলোয়াড়ের দিকে তাকিয়েছিল। হ্যাটস অফ, ব্রিলিয়ান্ট, স্পিচলেস। মানে বলে না, কিছু কিছু মুহূর্ত আসে যেটা জীবনে, সারা জীবনের জন্য ওই মুহূর্তগুলো স্মৃতি হয়ে রয়ে যায়। কালকে ঠিক সেই রকম একটা মুহূর্ত এসেছিল যখন হার্দিক পান্ডিয়া শেষ বলে টিম ইন্ডিয়া জিতলো 7 রানে। সেখানে রোহিত শর্মা এক্সপ্রেশন বলো, হার্দিক পান্ডিয়া এক্সপ্রেশন বলো, প্রত্যেকটা খেলোয়াড়ের যে ফিলিংস, এমনকি কোচ রাহুল দ্রাবিড়ের যে ফিলিংস, যে ইমোশান, মানে সত্যি সবার চোখে জল চলে এসছে। মানে 2007 সালে 24শে সেপ্টেম্বর ইতিহাসে সাক্ষী হয়েছিলাম, 2011 2 এপ্রিল ইতিহাসে সাক্ষী হয়েছিলাম, 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি ইতিহাসে সাক্ষী হয়েছিলাম, আর কালকে 29শে জুন 2024 আর একবার ইতিহাসে সাক্ষী হলো। এই যে চারটে স্মরণীয় মুহূর্ত প্রত্যেকটা ভারতবাসীর কাছে লাইফ টাইম ফর এভার মুহূর্ত। আর খেলা নিয়ে কী বলবো, যেখানে ফার্স্টে এভারেজ স্কোর দেখাচ্ছে 160, 150, 160, সেখানে 175 করেছে। অবশ্যই সাউথ আফ্রিকা ভালো ফাইট ব্যাক করেছে। যেমন ক্লাসেন ব্যাট করছিল, মিলার ব্যাট করছিল, যখন অক্ষর প্যাটেলকে 1 ওভারে 24 রান ক্লাসেন হিট করলো, তখন মনে হচ্ছিল ম্যাচ পুরোপুরি বেরিয়ে গেছে। যেমন 30 বলে 30 রান বাকি, সেখান থেকে যেভাবে ক্লাসেনকে আউট করার পর হার্দিক পান্ডিয়া অফ কাটার বলে ঋষভ পন্তের হাতে ক্লাসেনে ক্যাচ যাওয়ার পর যেভাবে টিম ইন্ডিয়া ফাইট ব্যাক করেছে, তখন আমাদের বডি ল্যাঙ্গুয়েজই চেঞ্জ হয়ে, তখন মনে হচ্ছে যেন কাপ আমরা পেয়ে গেছি। 6 বলে 16 রান বাকি, সেখান থেকে ডেভিড মিলারের, মানে ক্যাচ তো নয় বলতে পারো, টি-20 ওয়ার্ল্ড কাপের মুহূর্ত, বাউন্ডারি লাইন থেকে স্কাইয়ের যে দুর্দান্ত ক্যাচ। ওটা মানে ক্যাচ ছিল না, ওটা ট্রফি ছিল, ট্রফি। মিলার ওই বলে আউট হয়ে যেতে সাউথ আফ্রিকার যত আশা ছিল সমস্ত কিছু শেষ। তারপর রাবাডা এসে কানায় লেগে 3rd ম্যানে 4 হয়েছে, আর তারপর তো শুধু জয়ের অপেক্ষা ছিল। শেষ বল হয়ে যাওয়ার পর হার্দিক পান্ডিয়ার ফিলিংস, পিচে বসে পড়া রোহিত শর্মা মাঠে শুয়ে সে, মানে কি বলবো, অভিব্যক্তি প্রকাশ করেছে। বিরাট কোহলি, প্রত্যেকটা খেলোয়াড়, কোচ, 150 কোটি ভারতবাসী, আর কি চাই, কি চাই, কি চাই। আনবিটেন টিম ইন্ডিয়া 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে ট্রফি পেল। অনেক ক্রিটিসাইজ হয়েছে বিরাট কোহলিকে নিয়ে, অনেক ক্রিটিসাইজ হয়েছে। সে রান করতে পারছে না, তার ব্যাটে রান আসছে, তাকে দিয়ে কেন টিমে রাখা হয়েছে, তার জায়গায় যদি তরুণ খেলোয়াড়কে চান্স দেওয়া হতো। কিন্তু কিং, মডার্ন ডে ক্রিকেটের কিং তাকে বলা হয়, তাকে লেজেন্ড বলা হয়, এমনি নয়, এমনি নয়। ঋষভ পন্থ কালকে যে শটটা খেলে আউট হয়েছে, আর তারপর স্কাই যে শটটা খেলে আউট হয়েছে, একটা ফাইনাল ম্যাচ চলছে, সেখান থেকে একটা খেলোয়াড়ের টেম্পারমেন্ট ও ম্যাচুরিটি বোঝা যায়। বিরাট কোহলি কালকে যদি ওই দিকটা না ধরতো, তাহলে স্কোরটা কি হতে পারতো? তবে তো অক্ষর প্যাটেল, শিবম দুবেরা চালিয়ে খেলেছে। আর 50 হয়ে যাওয়ার পর লাস্ট 2 ওভারে যে স্ট্রাইকটা নিয়েছে বিরাট কোহলি, সত্যি। কালকে হয়তো রোহিত শর্মার ব্যাটে রান আসেনি, কিন্তু লাস্ট 2টা ম্যাচে রোহিত শর্মা যে পারফরমেন্স করেছে, তার জন্যই তো টিম ইন্ডিয়া আজকে ফাইনাল খেলেছে। তো সর্বশেষ ট্রফি টি-20 ওয়ার্ল্ড কাপ 2বার,
50 ওভার ওয়ার্ল্ড কাপ 2 বার, 1 বার চ্যাম্পিয়ন্স ট্রফি, টোটাল 5 বার ভারত আইসিসি ট্রফি জিতল। কিন্তু যখন প্লেয়ার অফ দ্য ম্যাচ বিরাট কোহলি রিসিভ করছে তখনই বলে দিচ্ছে রিটায়ারমেন্ট। এইটা মানে খুশির মধ্যে একটা যেন কোথাও যেন অন্ধকার নেমে এলো। আর প্রেস কনফারেন্সে তারপর রোহিত শর্মা অ্যানাউন্সমেন্ট করছে টি-20 ক্রিকেট থেকে বিরাট ও রোহিত এই দুজনকে আর আমরা দেখতে পাবো না দেশের হয়ে খেলতে। বিরাট কোহলি বলে দিল এখন নতুন জেনারেশনকে টেক ওভার করা দরকার আছে। আর রোহিত শর্মাও বললো প্রেস কনফারেন্সে টি-20 দিয়ে আমার কেরিয়ার শুরু হয়েছিল, আর এটা হচ্ছে সবথেকে ভালো মুহূর্ত যেখানে আমি টি-20 কেরিয়ার আমার শেষ করছি। একটা যুগের অবসান। ছোটোবেলায় মানে আমরা ছোটোবেলা থেকে সৌরভ, সচিন, রাহুল দ্রাবিড় এদের খেলা দেখে বড় হয়েছি। এদের যখন শেষ পর্যায়ে তখন আমরা বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেহবাগ এদেরকে দেখতে পেয়েছি। আর আজকে সেই জার্নি আমাদের কমপ্লিট হলো। বিরাট কোহলি, রোহিত শর্মা চলে যাওয়ার পর এখন যে টিম স্কোয়াড আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ নতুন। আর 2007 সালে জোহানেসবার্গে পাকিস্তানকে হারিয়ে আমরা প্রথম টি-20 জিতেছিলাম। আর 2024 সালে সাউথ আফ্রিকাকে হারিয়ে বার্বাডোসে সেকেন্ড টি-20 ট্রফি জিতলাম। আর কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের অবদান যে কী সেটা অকল্পনীয়। আমরা বিরাট কোহলি, রোহিত শর্মা সবার কথা বলছি, কিন্তু রোহিত শর্মা বারবার প্রেস করে মানে যখন জেতার পর যখন বাইটস দিচ্ছে তখন বলছে যে আমাদের পেছনে অফ দ্য ফিল্ড যে খাটনি বা যে পরিশ্রম ছিল সেটা সত্যি মানে অতুলনীয়। প্রত্যেকটা কোচিং স্টাফ, কোচকে সাধুবাদ জানাতে হয়। 2007 সাল 50 ওভার ওডিআই ওয়ার্ল্ড কাপ, ওয়েস্ট ইন্ডিজ হোস্ট। সেই ওয়ার্ল্ড কাপে রাহুল দ্রাবিড় ক্যাপ্টেন, টিম ইন্ডিয়া প্রতিনিধিত্ব করছে রাহুল দ্রাবিড়। বাংলাদেশের কাছে হেরে টিম ইন্ডিয়াকে 2007 ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যেতে হয়েছিল এবং রাহুল দ্রাবিড়ের ক্যাপ্টেন্সি চলে গেছিলো। 2024 সালে ফাইনাল ম্যাচ, যেটা রাহুল দ্রাবিড়ের অফিসিয়ালি লাস্ট ম্যাচ ছিল অ্যাজ এ কোচ, সেই ওয়েস্ট ইন্ডিজের মাঠ। সেইখানে রাহুল দ্রাবিড় ট্রফি তুলে টিম ইন্ডিয়া কোচ থেকে বিদায় নিচ্ছে। মানে একটা বলে না পুরো সম্পূর্ণ বৃত্ত পুরো সম্পূর্ণ হলো। মানে অ্যাজ এ ক্যাপ্টেন সে রিজাইন দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজেই ওয়ার্ল্ড কাপে, আর 2024 সালে অ্যাজ এ কোচ ট্রফি হাতে নিয়ে কোচের পদ থেকে বিদায় নিচ্ছে রাহুল দ্রাবিড় স্যার। তো এই যে মুহূর্তগুলো কালকে যেটা ছিল মানে সত্যি সারা জীবন স্মৃতি হয়ে রয়ে যাবে। মানুষের জীবনে দুঃখ, কষ্ট সমস্ত কিছু নিয়ে চলছে, কিন্তু এই যে খুশির দিনগুলো আসে না। জানি না আবার কবে হয়তো টি-20 ওয়ার্ল্ড কাপ পাবো, নেক্সট ইয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি আছে সেখানে রোহিত শর্মা, বিরাট কোহলিকে দেখতে পাবো। তো এই যে বিগত 17 বছরে 4 ট্রফি দেখলাম, এর থেকে আর খুশি কিছু হতে পারে না। বিশেষ করে আমি বলবো আমাদের জেনারেশন যারা 90s কিডস আছে তাদের কাছে সচিন, সৌরভ, দ্রাবিড়, লক্ষণ, সেহবাগ, গম্ভীর, युवराज सिंह, मोहम्मद काइफ, जाहिर खान, हरभजन सिंह, अनिल कुंबले और महेंद्र सिंह धोनी, विराट कोहली, रोहित शर्मा, शिखर धवन, जसप्रीत बुमराह মানে সব তারকা 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 মানে স্বপ্নের হিরো। আর কালকে কি করেছি জেতার পর সেলিব্রেশন সেটা নিশ্চয়ই তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করব। ভাইকে এরমভাবে সাপোর্ট করো। নেক্সট ইয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, হয়তো বিরাট কোহলি, রোহিত শর্মাকে আর আমরা টি-20তে দেখতে পাবো না। এটা কোথাও যেন একটা যুগের অপারেশন হলো, কিন্তু এখন পার্টি মুড চলছে। ইন্ডিয়া জিতেছে, চ্যাম্পিয়ন হয়েছে সেকেন্ডবারের জন্য, তো বস বানতা হ্যায়। সমস্ত ক্রিটিসাইজ সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যায় যখন একটা টিম জেতে। জিতলে তো আমরা টিমের সাথে থাকি, কিন্তু খারাপ সময় টিমের পাশে থাকো। আর কিছু কিছু সমর্থক আছে যারা বিরাট কোহলি যখন অফ ফর্ম যাচ্ছিলো অনেক কিছু তাদেরকে বলেছে। রোহিত শর্মা ওডিআই ওয়ার্ল্ড কাপে হারার পর, ওই শট খেলার পর তাকে কম সহ্য করতে হয়েছে। আরে আমাদের দুঃখ কষ্ট হলে আমরা কাউকে বাইরে কথা বলে নিজেদের আবেগ প্রকাশ করে দিই, কিন্তু খেলোয়াড়রা ওডিআই ওয়ার্ল্ড কাপ হারার পর
তাদের যে দুঃখ কষ্ট তারা কোথায় প্রকাশ করেছে। আর কালকে জেতার পর যে মুহূর্তগুলো মানে সত্যি চোখ দিয়ে জল চলে আসার মতো গুজবাম মুহূর্তগুলো ছিল। তো একটা কথা বলো, ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, আর এর থেকে বড় খুশির জিনিস কী হতে পারে। যদি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে ওয়ার্ল্ড কাপে যে কালকে আমরা কী মস্তি করেছি, প্রোজেক্টটা লাগিয়েছিলাম, অনেক আনন্দ পাইছে, সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে। ভাইকে সাপোর্ট করো, ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা। চেক দ্য ইন্ডিয়া। জয় হিন্দ, বন্দে মাতরম।